নমস্কার। গীতার আলোচনা মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হল জেনে বুঝেও কেন মানুষ ভুল পথে যায়। ভুল যে ভুল তা সে জানে, সেই পথে গেলে দুঃখ আসবে, ক্ষতি হবে, শান্তি নষ্ট হবে, এটাও সে বোঝে, তবুও সে থামে না। আবার সেই একই সিদ্ধান্ত, সেই একই আসক্তি, সেই একই ভুলের পুনরাবৃত্তি করে। প্রশ্নটা তাই শুধু নৈতিক নয়, গভীরভাবে মানসিক ও আত্মিক। এই প্রশ্নের উত্তর আধুনিক মনোবিজ্ঞানের আগেও হাজার হাজার বছর আগে স্পষ্টভাবে দেওয়া হয়েছে ভগবদ্গীতা। আজকে এই আলোচনায় আমরা গীতার আলোকে বোঝার চেষ্টা করব মানুষ জেনেও কেন ভুল পথে যায়। মানুষ সাধারণত ভাবে ভুল হয় অজ্ঞতার কারণে, কিন্তু বাস্তবে দেখা যায় সবচেয়ে বেশি ভুল করে সেই মানুষটি যে জানে ধূমপান যে ক্ষতিকর তা ধূমপাই জানে, রাগে সম্পর্ক ভাঙে এটা রাগী মানুষও জানে, অতিরিক্ত আসক্তি যে কষ্ট ডেকে আনে সেটাও মানুষ বোঝে, তবুও সে নিজেকে থামাতে পারে না। এখানেই গীতা আমাদের বলে সমস্যা জ্ঞানের অভাব নয়, সমস্যার মূল হলো অন্তরের দুর্বলতা। গীতার দৃষ্টিতে মানুষ মূলত আত্মা, দেহ নয়, কিন্তু মানুষ নিজের এই সত্য পরিচয় ভুলে যায়। দেহের চাহিদা, মনের আকাঙ্ক্ষা আর ইন্দ্রিয়ের টান, এই তিনের টানে মানুষ এমনভাবে জড়িয়ে পড়ে যে তার বুদ্ধি ঢেকে যায়। তখন সে ঠিক আর ভুলের পার্থক্য জানলেও সেই জ্ঞান কার্যকর থাকে না। যেমন ঘন কুয়াশায় রাস্তা জানা থাকলেও গাড়ি চালানো বিপজ্জনক হয়, ঠিক তেমনই আবেগের কুয়াশায় ঢেকে গেলে জ্ঞান নিষ্ক্রিয় হয়ে পড়ে। মানুষ ভুল পথে যায় কারণ তার মন তার নিয়ন্ত্রণে থাকে না। গীতা বলে মন কখনো বন্ধু আবার কখনো শত্রু। যে মানুষ নিজের মনকে শাসন করতে শেখে সে সঠিক পথে থাকে, আর যে মানুষ মনের ইচ্ছার দাস হয়ে যায় সে জেনেও ভুল করে। মন যখন বলে এইটুকু করলে কিছু হবে না, তখন বুদ্ধি দুর্বল হয়ে পড়ে। মানুষ তখন নিজেকেই নিজে যুক্তি দেয়, নিজেকেই নিজে ধোঁকা দেয়। আরেকটি বড় কারণ হলো আসক্তি। আসক্তি মানুষকে অন্ধ করে দেয়। মানুষ ভাবে এটাই শেষ সুখ, এটাই ছাড়া আমি বাঁচতে পারবো না। গীতা বলে আসক্তি থেকে কামনা জন্মায়, কামনা পূরণ না হলে ক্রোধ আসে, আর ক্রোধ থেকে স্মৃতিভ্রংশ ঘটে। স্মৃতিভ্রংশ মানে শুধু অতীত ভুলে যাওয়া নয়, বরং নিজের মূল্যবোধ ভুলে যাওয়া। তখন মানুষ এমন কাজ করে বসে যা সে কখনো কল্পনাও করেনি। ভুল পথে যাওয়ার আরেকটি গভীর কারণ হলো ভয়। মানুষ সত্য জানে, কিন্তু সেই সত্য মেনে চলতে ভয় পায়। সত্যের পথে গেলে কষ্ট হতে পারে, একা হতে পারে, অনেক কিছু হারাতে হতে পারে। এই ভয় মানুষকে আপোষ করতে শেখায়। ধীরে ধীরে এই আপোষই ভুল পথে পরিণত হয়। গীতা শেখায় ভয় জন্মায় যখন মানুষ নিজেকে দেহ ভাবে। আত্মার কোনো ভয় নেই, কিন্তু দেহের ভয় আছে। মানুষের আরেকটি বড় দুর্বলতা হলো তাৎক্ষণিক সুখের প্রতি ঝোঁক। গীতা দীর্ঘমেয়াদী কল্যাণের কথা বলে, কিন্তু মন চায় এখনই সুখ, এখনই আরাম, এখনই স্বস্তি। সেই কারণেই মানুষ জানে যে পরিশ্রম দরকার, তবুও আলস্য বেছে নেয়, জানে সংযম দরকার, তবুও ভোগ বেছে নেয়। এই তাৎক্ষণিক সুখের মোহ মানুষকে বারবার ভুল পথে নিয়ে যায়। মানুষ ভুল করে কারণ সে নিজের ভিতরের শত্রুদের চিনতে পারে না। কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলো বাইরের কিছু নয়, এগুলো মানুষের নিজের ভিতরেই থাকে। গীতা বলে এই শত্রুগুলো সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর। এগুলো মানুষের বিবেককে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যখন বিবেক দুর্বল হয় তখন জ্ঞান থাকলেও সিদ্ধান্ত ভুল হয়। আরেকটি সত্য হলো মানুষ প্রায়ই নিজের ভুলকে ভুল বলে মানতে চায় না। অহংকার তাকে বাধা দেয়। সে ভাবে আমি ভুল করতে পারি না। এই অহংকারই তাকে সংশোধনের পথ থেকে দূরে সরিয়ে দেয়। গীতার শিক্ষা অনুযায়ী যে মানুষ বিনয়ী সে শেখে, আর যে মানুষ অহংকারী সে জেনেও শেখে না। মানুষের ভুল পথে যাওয়ার পেছনে অতীত সংস্কারেরও বড় ভূমিকা আছে। বহু জন্মের অভ্যাস, এই জীবনের অভ্যাস সব মিলিয়ে মানুষ একটা নির্দিষ্ট প্যাটার্নে চলে। সে জানে এই পথ ভুল, কিন্তু অভ্যাসের জোরে পা সেদিকেই যায়। গীতা বলে অভ্যাস পরিবর্তন সম্ভব, কিন্তু তার জন্য চাই সচেতন অনুশীলন ও ধৈর্য। সবচেয়ে গভীর কারণ হলো মানুষ ঈশ্বরকে ভুলে যায়। ঈশ্বর মানে শুধু মন্দির বা পূজা নয়, ঈশ্বর মানে সেই চেতনা যা মানুষকে সঠিক পথে চালিত করে। যখন মানুষ নিজেকে একা ভাবে তখন সে নিজের ইচ্ছাকেই শেষ কথা মনে করে, কিন্তু যখন সে ঈশ্বরকে স্মরণ করে তখন তার সিদ্ধান্ত বদলাতে শুরু করে। এই সব কারণ মিলিয়েই মানুষ জেনেও ভুল পথে যায়। গীতা মানুষকে দোষারোপ করে না, বরং সমাধানের পথ দেখায়। গীতা বলে মানুষ খারাপ নয়, মানুষ দুর্বল, আর এই দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করাই জীবনের আসল সাধনা। মানুষ ভুল পথে যায় কারণ সে নিজের ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চোখ যা দেখে, কান যা শোনে, জিভ যা চায়, মন যা কল্পনা করে, এই সব কিছুর পেছনে দৌড়াতে গিয়ে মানুষ নিজের বুদ্ধিকে পেছনে ফেলে দেয়। গীতা বলে ইন্দ্রিয়গুলো খুব শক্তিশালী। যদি মানুষ এগুলোর লাগাম নিজের হাতে না রাখে তবে এগুলো মানুষকে টেনে নিয়ে যাবে এমন পথে যেখান থেকে ফিরে আসা কঠিন। মানুষের আরেকটি বড় সমস্যা হলো সে ভবিষ্যতের ফল নিয়ে গভীরভাবে ভাবে না। সে বর্তমান মুহূর্তের অনুভূতিতে এতটাই ডুবে থাকে যে ভবিষ্যতের কষ্ট তার কাছে অবাস্তব মনে হয়। আজকের ভুলের ফল যে কাল আসবে এই সত্য সে জানে, কিন্তু অনুভব করে না। তাই জ্ঞান থাকা সত্ত্বেও সে ভুল সিদ্ধান্ত নেয়। গীতা আমাদের শেখায় জ্ঞান তখনই পূর্ণ হয় যখন তা আচরণে রূপ নেয়।
অনেক সময় মানুষ ভুল পথে যায় কারণ সে নিজেকে দুর্বল মনে করে। সে ভাবে আমি পারব না। এই ভ্রান্ত ধারণা তাকে আগেই হারিয়ে দেয়। গীতা বলে আত্মা কখনো দুর্বল নয়। দুর্বলতা আসে তখনই যখন মানুষ নিজের শক্তির কথা ভুলে যায়। এই ভুলে যাওয়াই তাকে ভুল পথে চালিত করে। মানুষ প্রায়ই বলে পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, কিন্তু গীতা স্পষ্ট করে বলে পরিস্থিতি নয়, মানুষের প্রতিক্রিয়াই তার ভবিষ্যৎ গড়ে তোলে। একই পরিস্থিতিতে একজন সঠিক পথ বেছে নেয় আর অন্যজন ভুল পথে যায়। পার্থক্যটা জ্ঞানে নয়, চরিত্রে। চরিত্র গড়ে ওঠে অনুশীলনের মাধ্যমে, হঠাৎ করে নয়। আরেকটি সূক্ষ্ম কারণ হল মানুষ আনন্দকে ভুলভাবে সংজ্ঞায়িত করে। সে ভাবে যা ভালো লাগছে সেটাই ভালো। কিন্তু গীতা বলে সব সুখই কল্যাণকর নয়। কিছু সুখ আছে যা শুরুতে মধুর কিন্তু শেষে বিষের মতো। মানুষ এই সত্য জানে, তবুও মুহূর্তের আনন্দের লোভে পড়ে যায়। পরে সে নিজেই নিজের সিদ্ধান্তের ভার বহন করে। মানুষের ভুল পথে যাওয়ার পেছনে সমাজের প্রভাবও কম নয়। মানুষ একা থাকতে ভয় পায়। সে সমাজের স্রোতের সঙ্গে ভেসে যেতে চায়, যদিও সেই স্রোত তাকে ভুল দিকে নিয়ে যায়। গীতা শেখায় ভিড়ের পথে নয়, বিবেকের পথে চলাই শ্রেয়। কিন্তু এই সাহস খুব কম মানুষই দেখাতে পারে। অনেক সময় মানুষ নিজের কষ্টকে লুকানোর জন্য ভুল পথে যায়। সে নিজের শূন্যতা ঢাকতে ভোগ দিয়ে, নিজের ব্যর্থতা ভুলতে চায় আসক্তির মাধ্যমে। সে জানে এই পথ সাময়িক, তবুও সে এই পথই বেছে নেয়, কারণ সত্যের মুখোমুখি হওয়ার সাহস তার থাকে না। গীতা বলে সত্যের মুখোমুখি হওয়াই মুক্তির প্রথম ধাপ। মানুষ ভুল করে কারণ সে পরিবর্তনকে ভয় পায়। সঠিক পথে যাওয়া মানে পুরনো অভ্যাস ছেড়ে নতুন জীবনধারা গ্রহণ করা। এটা কষ্টকর, তাই মানুষ জানে কোনটা ঠিক, কিন্তু করে না। গীতা বলে ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে মনকে বদলানো সম্ভব, কিন্তু মানুষ তাড়াহুড়ো চায়, তাই সে মাঝপথে হাল ছেড়ে দেয়। আরেকটি বড় সত্য হল মানুষ নিজের ভুলকে যথার্থ বলে চালিয়ে দিতে চায়। সে বলে সবাই তো এটা করে, বা পরিস্থিতি এমনই ছিল। এই যুক্তিগুলো তাকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু ভিতরে ভিতরে সে জানে সে নিজেকে ধোঁকা দিচ্ছে। গীতা আমাদের শেখায় আত্মপ্রবঞ্চনাই মানুষের সবচেয়ে বড় শত্রু। মানুষ জেনেও ভুল পথে যায় কারণ সে নিজের অন্তরের কণ্ঠস্বরকে উপেক্ষা করে। সেই নীরব কণ্ঠস্বর তাকে বারবার সতর্ক করে, কিন্তু মন এত শব্দে ভরা যে সে সেই কণ্ঠস্বর শুনতেই পায় না। গীতা বলে যে মানুষ নিজের ভিতরে স্থির হতে পারে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ভুল পথে যাওয়ার আরেকটি গভীর কারণ হল মানুষ ফলের সঙ্গে অতিরিক্তভাবে নিজেকে জড়িয়ে ফেলে। সে ভাবে ফলই সব, তাই সে শর্টকাট খোঁজে, অসৎ পথ বেছে নেয়। গীতা বলে কর্ম করাই মানুষের অধিকার, ফল নয়। এই সত্য বুঝতে পারলে মানুষ অনেক ভুল পথ থেকে নিজেকে বাঁচাতে পারে। মানুষ প্রায়ই ভাবে একবার ভুল করলেই সব শেষ। এই ভয় তাকে আরও বড় ভুলের দিকে ঠেলে দেয়। গীতা শেখায় পতন মানেই শেষ নয়। সচেতনতা থাকলে প্রতিটি পতনই শিক্ষা হতে পারে। কিন্তু মানুষ যখন হতাশায় ডুবে যায় তখন সে ভুলের পর ভুল করতে থাকে। এই সব কিছু মিলিয়ে বোঝা যায় মানুষ জেনেও ভুল পথে যায় কারণ তার ভিতরের যুদ্ধ এখনও শেষ হয়নি। এই যুদ্ধ বাইরের নয়, ভিতরের। আর এই যুদ্ধ জিততে পারলেই মানুষ সঠিক পথে স্থির হতে পারে। জয় শ্রীকৃষ্ণ।